লোটে মাছের এই রেসিপি খেলে আঙ্গুল চেটে খাবে সবাই। গরম ভাতে জমে যাবে এই গোটা গোটা লোটে মাছের রেসিপি। একবার এইভাবে রান্না করে দেখুন। যারা লোটে মাছ কোনোদিন খাননি বা খেতে পছন্দ করে না, তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। এরপর থেকে বাজারে লোটে মাছ দেখলেই কিনে নিয়ে আসবে। এটা এতটাই টেস্টি হয়। আজকে একেবারে নতুন পদ্ধতিতে রান্নাটা করেছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কোন পদ্ধতিতে কিভাবে রান্নাটা করেছি। তাহলে আপনারাও যখন বাড়িতে রান্নাটা করবেন, আপনাদের রান্নাটাও একেবারে পারফেক্ট তৈরি হবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেক লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। লোটে মাছের রেসিপিটা করার জন্য প্রথমেই আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার পাপড়িগুলোকে আলাদা করে নিলাম, আর মাঝখানের যে অংশটা রয়েছে সেগুলোকে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকেও সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন একটা মিক্সচার জার নিয়েছি, তার মধ্যে মাঝখানের যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা নিয়ে নিলাম, আর একটা গোটা রসুন ছাড়িয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদা এভাবে টুকরো করে দিয়েছি। তারপর জল না দিয়ে ঘুরিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন 500 গ্রাম লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে একটু ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আমি একটু ছোট সাইজের করেই কেটেছি, আপনারা চাইলে বড় টুকরো করেও কাটতে পারেন, পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার একটা প্লেটে ঢেলে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট, আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি বাটিতে 5 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এবার সবটুকু ময়দা একবারে দেব না, অল্প অল্প করে দেব। যদি প্রয়োজন হয় তাহলে পরে দেব। খুব বেশি মোটা কোট দেব না, যাতে হালকা একটা লেয়ার হয় সেভাবে দিতে হবে। তবে লোটে মাছের মধ্যে যেহেতু লবণ দেওয়া হয়েছে অনেকটাই কিন্তু জল ছাড়বে, আলাদা করে আর কোনো রকম জল দিতে হবে না। আবার যেহেতু ডিম দিয়েছি তাতে করে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাছগুলোকে যখন তুলবো এভাবে একটু উপর দিয়ে হালকা লেয়ার দিয়ে হাত দিয়ে তুলতে হবে। এর থেকে আর বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এদিকে দেখুন বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়েছি। প্রথমেই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার সময় 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করে আরেকটা মাছ দেব, তাহলে আর একটার সঙ্গে একটা মাছ লেগে যাবে না। মাছের মধ্যে মশলা মাখানোর পর খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না, যেহেতু লোটে মাছ নরম মাছ, লবণ দেওয়ার কারণে জল ছেড়ে দেবে। আর তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে রেখেই মাছগুলোকে ভাজতে হবে, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। আর যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে মাছের থেকে জল ছেড়ে দেবে, মাছগুলো ভেঙে যাবে। এক পিঠ প্রায় 1.5-2 মিনিট ভাজা হয়ে গেলে তারপর এইভাবে উল্টে দিতে হবে।
উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে তুলতে হবে। দেখুন উল্টে পাল্টে প্রথম ব্যাচের মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ছেঁকে তুলে নেব। 2 থেকে 3 বারে মাছগুলোকে ভাজবো। একবারে বেশি পরিমাণে মাছ দেব না, তেলের মধ্যে যতটা আসবে ঠিক ততটাই দিতে হবে, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম, আর প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর উল্টে দিয়েছি, উল্টে পাল্টে একেবারে লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন। গরম ভাতে, প্রথম পাতে অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে এভাবে মুচমুচে লোটে মাছের চপ বা বড়া খেতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়েছে। এবার বাকি যে তেলটা রয়েছে, এতটা তেল আমাদের লাগবে না, আমি এক্সট্রা তেলটা তুলে রাখছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন প্রায় 1-1.5 মিনিট ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়েছে। এবার পেঁয়াজগুলোকে তুলে রাখবো। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ মুখ ফাটিয়ে, সাথে হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ রসুনটাকেও একেবারে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ রসুনটাকেও একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে। এতে করে টমেটোটা নরম হয়ে যাবে আর টমেটোর থেকে অনেকটা জলও বেরোবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি একটু ঝাল ঝাল করব, তার জন্য 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিলাম একটু জল, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। ঢাকাটা তুলেছি, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়নি, আরও একটু হবে। এই সময় দিয়ে দিলাম আমি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণ এখানে আপনারা যেমন ঝোল রাখতে চান সেই বুঝে দেবেন। আমি এখানে ছোট 2 বাটি জল দিয়েছি, মোটামুটি 1 কাপ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা লোটে মাছ, ভেজে রাখা পেঁয়াজ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো। খুব বেশি সময় ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখানে আমার মনে হচ্ছে একটু লবণটা কম হয়েছে, দিয়ে দিলাম আরও একটু লবণ। তারপর দেখুন ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝাল রেসিপি। লোটে মাছের অনেক রেসিপি খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন।
আশা করছি একবার খেলে বারবার এভাবেই বানাবেন। এখন যদিও একটু ঝোল ঝোল মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই টেনে শুকনো হয়ে যাবে, যেহেতু ময়দা দিয়ে ভাজা আছে। তাহলে আজকের এই লোটে মাছের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।